এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 2021 সালের 31শে জানুয়ারি রাজ্যে যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট পরীক্ষায় বাংলা থেকে টোটাল 30টা প্রশ্নের মধ্যে আমরা পূর্বেই 11টা প্রশ্ন আলোচনা করেছি, প্রশ্ন ও উত্তর। এখন বাদ বাকি 19টা প্রশ্ন ও উত্তর আলোচনা করব। 2021 সালের প্রাথমিক টেটের এই প্রশ্ন ও উত্তরগুলো দেখে রাখুন। আপনারা যখন 2022 সালে সম্ভবত পরীক্ষা দেবেন প্রাথমিক টেট, আপনারা বুঝতে পারবেন কী ধরনের প্রশ্ন আপনাদের প্রাথমিক টেটে আসতে পারে। তাই এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে আপনাদেরকে। 12 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলবো, পূর্বেই আমরা 1 থেকে 11 নম্বর প্রশ্ন আলোচনা করে দিয়েছি। এই রকম ভিডিও যারা দেখেননি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, এখান থেকেও দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর শেষে স্ক্রিনের বাঁ দিকে ভিডিওটি চলে আসবে, ওখানে হাত দিয়েও আপনারা দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। এখানে একটা গদ্য দিয়েছে, দেখুন গদ্যটা অনেকটাই বড়। এখানে বলা হয়েছে নিম্নলিখিত গদ্যাংশটি পড়ে 12 থেকে 16 পর্যন্ত প্রশ্নগুলির উত্তর দিন। অর্থাৎ এত বড় গদ্য পড়ে আপনাকে মাত্র 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখবো, যেহেতু ল্যাঙ্গুয়েজ বিভাগ বাংলা হোক বা ইংরাজি, অনেক সময় গদ্য থেকে গ্রামার থাকে, তাই গদ্য বা টেক্সটটা পড়ার প্রয়োজন হয় না। আপনি প্রশ্ন পড়লেই উত্তরটা দিতে পারবেন যদি গ্রামার থাকে। এই রকম চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এত বড় গদ্য পড়তেই আপনার 10 মিনিট চলে যাবে। তাই আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ে নেব, প্রশ্নগুলো পড়ে যদি উত্তর দেওয়া সম্ভব হয় উত্তর দেব, এবং যে প্রশ্নের উত্তরটা টেক্সট বা গদ্যটা না পড়লে উত্তর করা যাবে না, তখনই আমরা গদ্যটা পড়ব। 12 নম্বর প্রশ্ন, এই সময়ে তিনি আমার কাব্যগ্রন্থাবলী বিস্তর পরিশ্রমে এডিট করিয়াছিলেন। নিম্নলিখিত পদটির বর্ণ বিশ্লেষণ করে পাওয়া যায় 4টে উত্তরের অপশান আছে। এই 12 নম্বর প্রশ্নের উত্তরের জন্য কিন্তু এত বড় গদ্যাংশ পড়তে হচ্ছে না। এখানে কাব্যগ্রন্থাবলী এই পদটির বর্ণ বিশ্লেষণ করলেই কিন্তু উত্তরটা পাওয়া যাবে। এই কাব্যগ্রন্থাবলীকে বিশ্লেষণ করলে আমরা পাবো, কয়ে আকারের জন্য ক যুক্ত আ বসে গেল, এরপর বয়ে জফলার জন্য প্রথমে ব বসলো, তারপর জফলার জন্য অন্ত্যেস্থ অ যুক্ত অ বসলো, এরপর গয় রফলার জন্য গ বসলো, রফলার জন্য র যুক্ত অ বসলো, এরপর দন্তেনই থ আকারকে বিশ্লেষণ করলে হচ্ছে দন্তেন যুক্ত থ যুক্ত আ। দন্তেনই থ একসঙ্গে আছে বলে দন্তেন যুক্ত থ এবং আকারের জন্য আ। এরপর বকে ভাঙলে ব যুক্ত অ হচ্ছে, এবং লয় দীর্ঘইকে বিশ্লেষণ করলে হচ্ছে ল যুক্ত দীর্ঘই। তাই সঠিক উত্তর অবশ্যই সি। এরপর চলে যাব 13 নম্বর প্রশ্নে। উদ্ধৃত অংশটিতে কতগুলি সাময়িক পত্রের নাম রয়েছে? এই প্রশ্নের উত্তরের জন্য সমগ্র গদ্যের মধ্যে যেখানে সাময়িক পত্র মেনশন করা আছে বা উল্লেখ করা আছে সেগুলো একটু হালকাভাবে দেখে নেব। গদ্যের একেবারে বাঁ দিকে আপনারা দেখুন দ্বিতীয় পেরায় ভারতী পত্রিকা উল্লেখ আছে, অর্থাৎ একটা সাময়িক পত্রিকা পেলাম। এরপর বাঁ দিকে মাঝখানে দেখুন সাধনা পত্রিকা, দুটো হলো। এরপর একেবারে নিচের দিকে দেখুন হিতবাদী পত্রিকা, 3টে সাময়িক পত্রিকা পেলাম। এরপর একেবারে ডান দিকে উপরে দেখুন বঙ্গদর্শন পত্রিকা। গদ্যের মধ্যে এই 4টে সাময়িক পত্রিকারই উল্লেখ আছে, তাই সঠিক উত্তর অবশ্যই বি। এরপর 14 নম্বর প্রশ্ন, এই সময়েই আমি বোলপুর শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করি। নিম্নরেখ ক্রিয়াপদের রূপটির কাল, উত্তরে প্রথম অপশান এ সাধারণ বর্তমান, বি সাধারণ অতীতকাল, সি পুরাঘটিত বর্তমানকাল, ডি পুরাঘটিত অতীতকাল। অর্থাৎ এত বড় গদ্য পড়ার দরকার নেই, ব্যাকরণের জ্ঞানের ভিত্তিতেই এই প্রশ্নের উত্তরটা আপনারা দিতে পারবেন। সঠিক উত্তর অবশ্যই এ সাধারণ বর্তমানকাল। এখানে কেন সাধারণ বর্তমানকাল উত্তর হয়েছে দেখুন। দেখুন বলা হয়েছে সাধারণত সর্বকালে বা নিত্যকালে সংগঠিত হয় এমন ক্রিয়া ব্যাপারের কালকে সাধারণ বা নিত্য বর্তমান বলে। প্রশ্নে ছিল বিদ্যালয় প্রতিষ্ঠা করি, এখানে দেখুন এক্সাম্পল হিসেবে বলা হয়েছে আমি লিখি, এখানে দেখুন প্রশ্নে ছিল প্রতিষ্ঠা করি, তাই এটি সাধারণ বর্তমানকাল। এরপর 15 নম্বর প্রশ্ন, এই শেষ বয়সে বিদ্যালয় স্থাপন করিয়া তাহার শোধ দিতেছি। উদ্ধৃত অংশে কোন ঘটনার শোধ দেওয়ার কথা বলা হয়েছে? উত্তরের প্রথম অপশানে বাবার কাছে ইংরেজি ও সংস্কৃত ভাষা শেখার, বি এর অপশান বিদ্যালয় স্থাপন করেও মনোমতো উপায়ে কাজ করতে না পারার, সি এর অপশান বাবার সঙ্গে ঘুরে আসার পরে আর বিদ্যালয়ে যোগাযোগ না করার, ডি এর অপশান ছাত্রদের সর্বদা পালানোর পথ খুঁজতে চাওয়ার। সঠিক উত্তর অবশ্যই সি, বাবার সঙ্গে ঘুরে আসার পরে আর বিদ্যালয়ে যোগদান না করার। এই গদ্যের একেবারে নিচের দিকে দেখুন প্রশ্নের উত্তর রয়েছে, এই যে স্কুলের বন্ধন ছিন্ন করিয়া মুক্ত প্রকৃতির মধ্যে 3 মাস স্বাধীনতার স্বাদ পাইয়াছিলাম, ইহাতেই ফিরিয়া আসিয়া বিদ্যালয়ের সহিত আমার সংস্রব বিচ্ছিন্ন হইয়া গেল। এই শেষ বয়সে বিদ্যালয় স্থাপন করিয়া তাহার শোধ দিতেছি। তাই সঠিক উত্তর সি, বাবার সঙ্গে ঘুরে আসার পরে আর বিদ্যালয়ে যোগদান না করার। অর্থাৎ ঘুরে আসার পর বিদ্যালয় সংস্রব ছিন্ন হয়ে গিয়েছিল।
এরপর গদ্য থেকে লাস্ট প্রশ্ন বা 16 নম্বর প্রশ্ন, সেই পত্রে প্রতি সপ্তাহেই আমি ছোট গল্প, সমালোচনা ও সাহিত্য প্রবন্ধ লিখতাম। উদ্ধৃত অংশটিতে সেই পত্রে বলতে যে পত্রিকার কথা বোঝানো হয়েছে সেটি হলো উত্তরের প্রথম অপশান এ বঙ্গদর্শন, বি প্রবাসী, সি হিতবাদী, ডি তত্ত্ববোধিনী। অবশ্যই এ এবং সি এর অপশানের মধ্যে হবে, কারণ বি এবং ডি এর পত্রিকা এই গদ্যাংশে নেই। এই উত্তরটার জন্য গদ্যের একেবারে বাঁ দিকে নিচের দিকের অংশটা একটু পড়ুন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। দেখুন এখানে বলা হয়েছে, সাধনা বাহির হইবার পূর্বেই হিতবাদী কাগজের জন্ম হয়। যাহারা ইহার জন্মদাতা ও অধ্যক্ষ ছিলেন তাহাদের মধ্যে কৃষ্ণকমলবাবু, সুরেন্দ্রবাবু, নবীনচন্দ্র বোরাই প্রধান ছিলেন। পরের পেরায় দেখুন, কৃষ্ণকমলবাবুও সম্পাদক ছিলেন। সেই পত্রে প্রতি সপ্তাহেই আমি ছোট গল্প, সমালোচনা ও সাহিত্য প্রবন্ধ লিখতাম। দেখুন প্রশ্নের লাইনটা চলে এসেছে, অর্থাৎ সঠিক উত্তর অবশ্যই সি হিতবাদী। গদ্য থেকে টোটাল 5টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এরপর 17 নম্বর প্রশ্ন, প্রাণপণ যত্ন ব্যতি রেখে বিদ্যালাভ সম্ভব নয়, নিম্নরেখ পদটি। উত্তরের প্রথম অপশান এ পদান্বয়ী অব্যয়, বি এর অপশান সমুচ্চয়ী অব্যয়, সি এর অপশান নিত্য সম্বন্ধী অব্যয়, ডি এর অপশান অনন্যয়ী অব্যয়। সঠিক উত্তর অবশ্যই এ পদান্বয়ী অব্যয়। কেন পদান্বয়ী অব্যয়? দেখুন বলা হয়েছে, যে অব্যয় অন্য পদের সঙ্গে অন্বয় বা সম্বন্ধ স্থাপন করে তাকে পদান্বয়ী অব্যয় বলা হয়। এখানে এই ব্যতিরেখে শব্দটা বাঁদিকে যত্ন শব্দের সঙ্গে সম্বন্ধ বা অন্বয় সাধন করেছে, তাই ব্যতিরেখে শব্দটা পদান্বয়ী অব্যয়, অর্থাৎ প্রাণপণ যত্ন ছাড়া বিদ্যালাভ সম্ভব নয়। তাই অবশ্যই সঠিক উত্তরে পদান্বয়ী অব্যয়। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ নয়? উত্তরের প্রথম অপশান ত্রিদীপ, বি এর অপশান রত্নাবতী, সি এর অপশান সুরবর্ত, ডি এর অপশান সুরপদ। সঠিক উত্তর বি রত্নাবতী। বাদ বাকি ত্রিদীপ, সুরবর্ত, সুরপদ এগুলো হচ্ছে আকাশ শব্দের সমার্থক শব্দ। এরপর 19 নম্বর প্রশ্ন, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। উদ্ধৃত অংশটির নিম্নরেখ ক্রিয়াপদের কাল। উত্তরের প্রথম অপশানে সাধারণ বর্তমানকাল, বি পুরাঘটিত বর্তমানকাল, সি সাধারণ অতীতকাল, ডি পুরাঘটিত অতীতকাল। অবশ্যই সঠিক উত্তর সি সাধারণ অতীতকাল। কেন গেলুম সাধারণ অতীতকাল হয়েছে? দেখুন এখানে বলা হয়েছে, যে কাজ অনির্দিষ্ট অতীতে ঘটে গেছে তার কালরূপকে আমরা সাধারণ অতীত নামে অভিহিত করে থাকি। এখানে দেখুন উদাহরণ দেখুন, একেবারে নিচের দিকে গাছে উঠলুম, আর আপনাদের প্রশ্নেও আছে দেখুন গেলুম। তাই অবশ্যই সঠিক উত্তর সি সাধারণ অতীতকাল। 2021 সালের 31শে জানুয়ারি প্রাথমিক টেটের বাংলা থেকে যে 30টা প্রশ্ন পড়েছিল তার মধ্যে আমরা 19টা প্রশ্ন কমপ্লিট করলাম আজ। পরবর্তী ভিডিওয় 20 নম্বর প্রশ্ন থেকে 30 নম্বর প্রশ্ন পর্যন্ত টোটাল 10টা প্রশ্ন ও উত্তর আপনাদের শেয়ার করব। অবশ্যই সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন, যখনই ভিডিও শেয়ার করব আপনি পেয়ে যাবেন। এবং পূর্বেই আমরা 2021 সালের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 30টা প্রশ্ন ও উত্তর শেয়ার করেছি। এরকম ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখেছি, এখান থেকেও দেখে নিতে পারেন। এবং সেই সঙ্গে 2021 সালের প্রাথমিক টেটে এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে যে 30টা প্রশ্ন এসেছিল তারও উত্তর শেয়ার করেছি। এরকম ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখেছি, এখান থেকেও দেখে নিতে পারেন। অবশ্যই ভিডিওটি সমস্ত টেট পরীক্ষার্থীদের শেয়ার করবেন যাতে সবাই প্রস্তুতি নিতে পারেন।